হে তায়েফের যুবকেরা, আমার নবীর উপরে আর আঘাত করিস না রে যুবক। যা আঘাত করতে হয় আমি যায়েদের উপর আক্রমণ কর। এমন একজন মানুষ যার উপরে মশা মাছি পর্যন্ত বসা আল্লাহ হারাম করে দিয়েছেন। জোরে কোন সুবহানাল্লাহ। এমন একজন পয়গম্বর যার শরীরে মশা মাছি পর্যন্ত বসা হারাম, এমন একজন নবীর উপরে ডিল মারা হচ্ছে। আমার নবী তাজদার মদিনা সরকার দো আলম নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ, সবাই বলুন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। শরীর থেকে রক্ত জড়ায় বিশ্ব নবী বসে গেলেন। যায়েদ ইবনে হারিসা নবীজির শরীর মুবারক থেকে রেশমি রুমাল দিয়ে রুমালের মধ্যে সমস্ত রক্তগুলা উঠাইছেন। আমার নবী বলেন, যায়েদ, এক ফোঁটা রক্ত যেন জমিনে না পড়ে। আরে যায়েদ, এক ফোঁটা রক্ত যেন জমিনে না পড়ে। জমিনে যদি আমি বিশ্ব নবীর এক ফোঁটা রক্ত পড়ে যাই, এই তায়েফের ময়দান, তায়েফের মাটির মধ্যে জলজলা ভূমিকম্প শুরু হয়ে যাবে, তায়েফের মানব ধ্বংস হয়ে যাবে। আরে যায়েদ, সব রক্ত রুমালের মধ্যে উঠাও। হযরতে যায়েদ ইবনে হারিসা নবীজির রক্তগুলা রুমালে উঠাইলেন। এক পর্যায়ে রুমালটা ভিজে গেল। আমার নবীজির পায়ের নিচে এক ফোঁটা রক্ত ঝুলন্ত আছে। আল্লাহু আকবার বলেন, জবান ছাইরা বলেন আল্লাহু আকবার। এক ফোঁটা রক্ত ঝুলন্ত আছে নবীজির পা মুবারকের নিচে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, ওরে জিবরিল, যায়েদের সামনে যে রক্তগুলো আছে রুমালের মধ্যে উঠাইছে, জিবরিল, আমার নবীর পা মুবারকের নিচে এক ফোঁটা রক্ত ঝুলন্ত আছে, যায়েদের দৃষ্টিগোচর হয় নাই। এ জিবরিল, যা, তাড়াতাড়ি যা, জমিনে যা। আমার নবীর পা মুবারকের নিচের রক্ত যায়েদ ইবনে হারিসার দৃষ্টিগোচর হয় নাই। এ জিবরিল, যা, তাড়াতাড়ি যা, তায়েফে চলে যা। আমার নবীর পা মুবারকের নিচে রক্ত ঝুলন্ত রক্তটারে তোর ডানার মধ্যে উঠালো। হযরতে জিবরিল আলাইহিস সালাতু ওয়াস সালাম 600 ডানা ব্যবহার করে আসছেন। একবার আসছিলেন হযরতে ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের শরীর নিচে, জান্নাত থেকে দুম্বা রাখছিলেন। সুবহানাল্লাহ বলেন। এবার আসলেন জিবরিল আলাইহিস সালাতু ওয়াস সালাম, আসলেন আমার নবীর পা মুবারকের নিচে রক্ত, ঝুলন্ত রক্ত ডানার মধ্যে ওঠানোর জন্য 600 ডানা ব্যবহার করে তায়েফে চলে আসছেন। আমার নবীর রক্ত, ঝুলন্ত রক্তটারে ডানার মধ্যে ওঠানোর জন্য জিবরিল আলাইহিস সালাতু ওয়াস সালাম রওনা হয়ে গেলেন। ভাই, বুঝে থাকলে বলুন, পায়ের নিচে এই যে আমার আঙ্গুলের মাথা আছে, শাহাদাত আঙ্গুলের মাথা, এই মাথা যদি এক ফোঁটা পানি ঝুলন্ত থাকে কত সময় থাকবে বলেন? এক ফোঁটা পানি অথবা রক্ত যদি এইভাবে থাকে কত সময় থাকবে? মাত্র 1 সেকেন্ড তো থাকবে না। কেমন দ্রুত গতিতে আমার নবীর পায়ের নিচের জ্বলন্ত রক্তের ফোঁটা জমিনে সারবার আগে আগে জিবরিল আলাইহিস সালাতু ওয়াস সালাম আয়েশা এই ফোঁটার রক্তের ফোঁটার নিচে ডানা টানায় দিয়েছে। আমার ভাইরা, ঈমান এমন দামি জিনিস, ঈমান বাজারে কিনতে পাওয়া যায় না।
ইমান কি দোয়ালি বাজার পাওয়া যাবে? কোনো মুদির দোকানে পাওয়া যাবে? কোনো মার্কেটে পাওয়া যাবে? ইমান যদি বেচা কিনা হইতো, ইমান যদি দোয়ালি বাজারে পাওয়া যেত, তাহলে এলাকার সমস্ত ধনী মানুষগুলি ইমান কিনে কিনে নিজস্ব ফ্রিজে জমা করে রাখতো, সমস্ত গরিব মানুষ অসহায় হয়ে রাস্তায় ঘুরতো। কথা বলেন ঠিক কিনা? হেদায়েতের মালিককে, ইমান দিবেন কে? দিবেন কে? ইমান শক্ত আমরা করব। আল্লাহ পাক তো আমাদেরকে না চাওয়ার পরও মেহেরবানি করে দৌলতে ইমান দান করছেন। না চাইছেন কেউ? আমরা কি চাইছি আমাদেরকে মুসলমানের ঘরে দেন? শেষ নবীর উম্মত হওয়ার জন্য আমরা কি চাইছি নাকি? আল্লাহ পাক দয়া মেহেরবানি করে আমাদেরকে দিয়েছেন। এটা আমাদের জন্য খুশনসিব, ঠিক না? এজন্য ইমান এত দামি জিনিস। কেউ যদি এমন মজলিসে বসে, ইমানদারের মজলিসে বসে, আলাইকুম মুজালাসাতিল উলামা, উম্মতের উলামায়ে কেরামের মজলিসে যদি কেউ বসে, কি হয়? বান্দা যখন বলে আলহামদুলিল্লাহ, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার আমল নামায় সালাসুনা হাসানা, 30টা হাসানা দান করেন। কতটা হাসানা? কতটা হাসানা? কিসকো কাহতে हैं? হাসানা কাকে বলে? এক একটা হাসানার ওজন আসমান জমিনের চাইতো আরো ভারী। একটা আসমান, একটা হাসানার ওজন যদি আসমান জমিনের চাইতে ভারী হয়, তাহলে 30টা হাসানার ওজন কেমন হবে? সুবহানাল্লাহ বলবেন না? ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালাম বাইতুল মাল থেকে ত্রাণ বিতরণ করছেন। এক ব্যক্তি ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন তাকে 3 কেজি দিয়েছেন, দেওয়ার পরে সে বলতেছে আমাকে আরো দাও। ইউসুফ আলাইহিস সালাম বলেন এই ব্যক্তিকে আরো দেন। কয়বার পাইছে? 2 বার পাওয়ার পরেও আবার সে দাবি করে আমাকে আরো দেন। ইউসুফ আলাইহিস সালাম বলেন তাকে আরো দাও। মোট 3 বারে 9 কেজি দিয়েছেন। 9 শের। এরপরে বলে ইউসুফ আমাকে আরো দাও। ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন তোমাকে 3 বার দিয়েছি, 3 তিরিঙ্গা 9 শের দিছি। দেশে দুর্ভিক্ষ চলছে, হাজার হাজার মানুষ, তাদেরও তো খাবার দরকার। কথা বলেন ঠিক কিনা? তোমাকে একা দিলে বাকি ওদেরকে আমি কি দিব? ব্যক্তি বলে ইউসুফ তুমি যদি আমার পরিচয় জানতে তাহলে বেহিসাব দিতে। সুবহানাল্লাহ বলেন। কি তোমার পরিচয়? ব্যক্তি বলে আমি ওই শিশু যেদিন জুলাইখা তোমার বিরুদ্ধে তুহমত দিয়েছিল, আর আমি এক মহিলার কুলের শিশু ছিলাম, যে তোমার পক্ষে আমার জবান আল্লাহ পাক চালু করে দিয়েছিলেন, আমি সেই ব্যক্তি। সুবহানাল্লাহ বলেন। ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন তাকে 9 কেজি দিয়া শেষ নয়, বেহিসাব দিয়া দাও। কিতাবে লেখা হয় 109 মণ গম দিয়েছেন। কত মণ? 109 মণ। লম্বা কথা আছে এখানে, একটা হিসাব। দুস্তরে আমার, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন বান্দারে, হে ইউসুফ একবার তোমার গুণগান আর প্রশংসা করবার কারণে, তোমার ইজ্জত বাদশার সামনে প্রকাশ করবার কারণে যদি তারে 109 মণ গম দিতে পারো, আমার যে সমস্ত বান্দা বান্দি নামাজে দাঁড়ায় বলে সুবহানাকা আল্লাহুম্মা, রুকুতে যায় বলে সুবহানা রাব্বিয়াল আযীম, সেজদা যায় বলে সুবহানা রাব্বিয়াল আ'লা, আমি আল্লাহর প্রশংসার গুণগান করে একবার গুণগান গাওয়ার কারণে
তাকে 109 মন গম তাকে দিতে পারো। যারা আমি আল্লাহর গুণগান আর প্রশংসা সব সময় করে, দাঁড়ায়া করে, রুকুতে যায় আল্লাহর প্রশংসা করে, সেজদা যায় আল্লাহর প্রশংসা করে, দাঁড়ায়া বলে আলহামদুলিল্লাহ, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার আমলনামায় 30 হাসানা 30টা নেকি দিয়া দেন। এক একটা হাসানার ওজন হইল আসমান জমিনের চাইতেও ভারী। ও দুনিয়ার মানুষ, মানুষের গুণগান আর প্রশংসা কিছু সময় করা যায়, কিছু সময় অনুদান পাওয়া যায়, কিন্তু আল্লাহ পাকের প্রশংসার গুণগান যদি একবার বান্দা খুশি হয়ে বলে আলহামদুলিল্লাহ, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বান্দাকে বেহিসাব দান করেন, কোনো হিসাব নাই। যদিও বলছেন 30 হাসানা 30টা হাসানা দিবেন, একটা হাসানার যদি আসমান জমিনের চাইতে বাড়ি হয় তাহলে 30টা হাসানার ওজন কেমন হবে? আল্লাহু আকবার, জবান সাইরা বলেন 30টা হাসানার ওজন কেমন? এজন্য ঈমান এত দামি জিনিস, ঈমান মেহনত করে অর্জন করতে হয়। ঈমান দামি জিনিসটাকে যতন করে রাখতে হয়, যতন করে দামি জিনিসটাকে রাখতে হয়। কারণ ঈমান এত দামি, শয়তান ছিনিয়ে নিতে পারে যে কোনো মুহূর্তে, মানুষের বেশ ধরে নিতে পারে। ও দোস্ত, আমার মতো পাগড়িওয়ালার বেশ ধরে নিতে পারে। কথা বলেন আওয়াজ করে ঠিক কিনা? পাগড়িওয়ালার বেশ ধরে ঈমান নিয়ে যায়। কেউ যদি বলে সমস্ত পয়গম্বরদের দোষ ত্রুটি আছে, সে যদি বড় আলিম হয় মুহূর্তে তার ঈমান চলে যায়। কথা বলেন ঠিক কিনা? কেউ যদি বলে আমার নবীর দোষ ত্রুটি আছে, আমার নবীর গুনাহ আছে, সমস্ত নবীদের গুনাহ আছে, কেউ যদি বলে এমন গুনাহ আছে পয়গম্বরদের গুনাহ আছে, আল্লাহর নবী বলেন মুহূর্তে তার ঈমান চলে যাবে। এই ব্যক্তি যদি কোনো আলিম হয় তারও ঈমান চলে যাবে। কথা বলেন ঠিক কিনা? ওনাকে যারা সমর্থন করবে তাদেরও ঈমান চলে যাবে। কথা বলেন আওয়াজ করে ঠিক কিনা? সব কিছু স্পষ্ট করে বলতে পারবো না, আপনাদের অনেকের জানা আছে আমি কি বলতেছি। আমার মুসলমান ভাইরা, তাহলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা শেষ নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দেওয়ার আগে, দুনিয়া সৃষ্টির 50,000 বছর আগে আল্লাহ পাক একটা কলম বানাইছিলেন। কি বানাইছেন? কলম বানাইছেন। এই কলমের দ্বারা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সর্বপ্রথম এই কলম লেখছে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তাকদীর লিখেছিল। সুবহানাল্লাহ বলেন। এই কলম এত দামি কলম যে কলমটা নিজে নিজে লিখতে পারে, কথাও বলতে পারে। সুবহানাল্লাহ। আমাদের সামনে যে কলমগুলো আছে, এই কলম মানুষের সাহায্যে লেখে, ঠিক না? মানুষের সাহায্যে কলম লেখে। আর আল্লাহ পাক যেই কলমটা বানাইছেন, এই কলম নিজে নিজে লেখে, নিজে কথাও বলতে পারে। সুবহানাল্লাহ বলে। এই কলম যা লেখছে, যা বলেছে, আমার নবীর তাকদীর সেই কলম লিখেছে। আজকের এই প্রোগ্রাম সেখানে হবে, ওই দিন এটা লেখা হয়েছিল। সুবহানাল্লাহ বলেন না? এই মাহফিলে কারা আসবে, এই মাহফিলে কারা বাধা দিবে, এই মাহফিলের পক্ষে কে থাকবে, এই মাহফিলকে নিয়ে বিভিন্ন লাইনের ষড়যন্ত্র যারা করবে, সব কিন্তু দুনিয়া সৃষ্টির 50,000 বছর আগেই লেখা হয়েছে। সুবহানাল্লাহ বলেন। তাহলে ওই জায়গায় চুরামি করার কোনো সুযোগ। এই মুহূর্তে আমরা যেখানে আছি, এই বৃহত্তর দোহালি এলাকার মধ্যে যত মানুষ রাস্তায় আছে, বাজারে আছে, বাসা বাড়িতে গল্প গুজব করতেছে, এই মুহূর্তে আসমানওয়ালার একটা সিসি ক্যামেরা ফিটিং করা আছে না নাই? জবান সাইরা বলেন আছে না নাই?
আসমানওয়ালার সিসি ক্যামেরা জারি আছে। কে দাঁড়ায়া মাহফিলের বিরুদ্ধে কথা বলছে? কে দাঁড়ায়া দাঁড়ায়া মাহফিলের পক্ষে কথা বলছে? কে এই মজলিসের পক্ষে আছে, কে মজলিসের বিপক্ষে আছে? আসমানওয়ালার সিসি ক্যামেরা, এটা বাংলাদেশের সিসি ক্যামেরা না, না আমাদের সিসি ক্যামেরা। এটা ভয়েস রেকর্ড হয় না, এই ক্যামেরায় শুধু দেখা যায়, ভিডিও রেকর্ড হয় কিন্তু ভয়েস রেকর্ড হয় না। আসমানওয়ালার সিসি ক্যামেরা ভিডিও রেকর্ড হয়, ভয়েস রেকর্ড হয়। সুবহানাল্লাহ বলেন। তাহলে এখানে দুর্নীতি করার কোনো সুযোগ নাই। আগেই বলেছি, নো আওয়ামী লীগ, নো বিএনপি, ইসলাম ইজ দ্য বেস্ট। আমরা আওয়ামী লীগ করতে পারি, বিএনপি করতে পারি, জাতীয় পার্টির সমর্থক হতে পারি। আমার নবীর ইজ্জত নিয়ে যদি কেউ আমার নবীকে নিয়ে ব্যঙ্গ করতে চায়, আমার নবীর ইজ্জতের উপরে আমার নবীকে তোহমত দিতে চায়, বিশ্ব নবীর উম্মত আওয়ামী লীগ করতে পারে, বিএনপি করতে পারে, জাতীয় পার্টির সমর্থক হতে পারে। নবীর ইজ্জত হেফাজতের জন্য হাজারো জীবন দিতে আমরা রাজি আছি। কথা বলেন ঠিক কিনা? এক সাগর রক্তের বিনিময়ে, এক সাগর রক্তের বিনিময়ে লাল সবুজ পতাকা আমরা অর্জন করেছি। আবার যদি ইসলাম রক্ষা করতে হয়, মুসলমানের ইজ্জত রক্ষা করতে হয়, মসজিদ মাদ্রাসার ইজ্জত রক্ষা করতে হয়, নাস্তিক বিরুদ্ধে, নাস্তিক বেদিনের বিপক্ষে যদি আওয়াজ তুলতে হয়, প্রয়োজনে ইসলামের হেফাজতের জন্য নিজের জীবন দিতে রাজি আসিনি আমরা। আল্লাহ পাক তৌফিক দান করেন, আমিন বলেন, জোরে বলেন আমিন। আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, যার তাকদীর লেখা হয়েছে অনেক আগে, নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কবে দুনিয়া আসবেন, কিভাবে আসবেন, কোন সময় দুনিয়া থেকে বিদায় হয়ে যাবেন, শেষ নবী কি হবে, সেটা আগেই লেখা হয়েছে। নবীজির এক সাহাবী হযরতে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু মসজিদের মিম্বরে বসেন, বয়ান করতেছেন, অথচ নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যেই মিম্বরে বসতেন, এই মিম্বরে হযরতে ওমর বসেন। ওমর কত দামি মানুষ। আমার নবী বলেন, আমার পরে যদি নবুয়তের দরওয়াজা, নবুয়তের এই সিস্টেম জারি থাকতো, আমার সাহাবী ওমরকে আল্লাহ নবী বানায় দুনিয়ায় পাঠাতেন। তাহলে এমন একজন ওমর, এমন একজন ওমর ন্যায় বিচারক ছিলেন, এমন একজন ওমর আবার দুনিয়ায় থাকা দরকার। যতক্ষণ পর্যন্ত ওমরের মতো একজন মানুষ, উসমানের মতো একজন মানুষ, আলীর মতো একজন মানুষ, হযরতে আবু বকরের মতো একজন ইমানদার দুনিয়ার জগতে না আসবে, ততক্ষণ পর্যন্ত নাস্তিক বেঈমানরা আমাদের মাথার উপরে লবণ রেখা বড়ই খাওয়ার চেষ্টা করবে। কথা বলেন ঠিক কিনা? দোস্ত, ঘরে ঘরে ইমানদারের দরকার, ঘরে ঘরে আল্লামা ফাদলা রহমতুল্লাহি আলাইহির দরকার, ঘরে ঘরে এই সমস্ত বুজুর্গ আকাবিরের দরকার। এই সমস্ত বুজুর্গ আকাবির আমাদের ঘরে আসার জন্য এই সমস্ত মাহফিলকে আমাদের সকলের গুরুত্ব দিতে হবে। কথা বলেন ঠিক কিনা? বলা যায় না আজকের এই মাহফিল আমাদের জীবনের শেষ মাহফিল হইতে পারে। আমার নবী, বিশ্ব নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সর্বপ্রথম দাওয়াত দেওয়ার জন্য তায়েফ গেলেন। নবীজির চিন্তা হলো, আমার ছোটবেলার সাথী যারা আছে তাদেরকে আমি দাওয়াত দেই। আমার নবী খেলাধুলার সাথে কি হিসাব করলেন, না না, কাউরে দাওয়াত দিলে গ্রহণ করবে না। এক পর্যায়ে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তায়েফ গেলেন। তায়েফের ময়দানে যায় দাওয়াত দিলেন। দাওয়াতটার প্রত্যাখ্যান করে দিল। এই ইতিহাসগুলা সকলের জানা আছে। প্রত্যাখ্যান করে দিয়েছে। দুনিয়ার মুসলমান, আমার নবী নয়রা সাহেব তায়েফ থেকে আসতেছেন, মক্কার দিকে রওনা হয়ে গেলেন। এমন সময় তায়েফের কাফির বেঈমানরা নবীর পিছনে লেলায় দিল, বালকদেরকে লেলায় দিল। বালকরা দাঁড়ানো,
পাথর দিয়ে আমার নবীর শরীর মুবারকে ডিল মারা শুরু করে দিল। আমার নবীর মাথা মুবারকে ডিল মারল, আমার নবীর সিনায় ডিল মারল। আমার নবীর শরীর থেকে রক্তে রঞ্জিত হয়ে সারা শরীর থেকে রক্তে রঞ্জিত হয়ে যায়। নবীর রক্ত জুতা মুবারক পর্যন্ত চট লেগে যায়। নবীজির সফর সঙ্গী ছিলেন যায়েদ ইবনে হারিসা। যায়েদ ইবনে হারিসা বলে, হে তায়েফের যুবকেরা, আমার নবীর উপরে আর আঘাত করিস না রে যুবক। যা আঘাত করতে হয় আমি যায়েদের উপর আক্রমণ কর। এমন একজন মানুষ যার উপরে মশা মাছি পর্যন্ত বসা আল্লাহ হারাম করে দিয়েছেন। জোরে কোন সুবহানাল্লাহ। এমন একজন পয়গম্বর যার শরীরে মশা মাছি পর্যন্ত বসা হারাম, এমন একজন নবীর উপরে ডিল মারা হচ্ছে। আমার নবী তাজদার মদিনা সরকার দো আলম নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ, সবাই বলুন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, শরীর থেকে রক্ত জড়ায় বিশ্ব নবী বসে গেলেন। যায়েদ ইবনে হারিসা নবীজির শরীর মুবারক থেকে রেশমি রুমাল দিয়ে রুমালের মধ্যে সমস্ত রক্তগুলা উঠাইছেন। আমার নবী বলেন, যায়েদ, এক ফোঁটা রক্ত যেন জমিনে না পড়ে। আরে যায়েদ, এক ফোঁটা রক্ত যেন জমিনে না পড়ে। জমিনে যদি আমি বিশ্ব নবীর এক ফোঁটা রক্ত পড়ে যাই, এই তায়েফের ময়দান, তায়েফের মাটির মধ্যে জলজলা ভূমিকম্প শুরু হয়ে যাবে, তায়েফের মানব ধ্বংস হয়ে যাবে। আরে যায়েদ, সব রক্ত রুমালের মধ্যে উঠাও। হযরতে যায়েদ ইবনে হারিসা নবীজির রক্তগুলা রুমালে উঠাইলেন। এক পর্যায়ে রুমালটা ভিজে গেল। আমার নবীজির পায়ের নিচে এক ফোঁটা রক্ত ঝুলন্ত আছে। আল্লাহু আকবার বলেন, জবান ছাইরা বলেন আল্লাহু আকবার। এক ফোঁটা রক্ত ঝুলন্ত আছে নবীজির পা মুবারকের নিচে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, ওরে জিবরিল, যায়েদের সামনে যে রক্তগুলো আছে রুমালের মধ্যে উঠাইছে, জিবরিল, আমার নবীর পা মুবারকের নিচে এক ফোঁটা রক্ত ঝুলন্ত আছে, যায়েদের দৃষ্টিগোচর হয় নাই। এ জিবরিল, যা, তাড়াতাড়ি যা, জমিনে যা। আমার নবীর পা মুবারকের নিচের রক্ত যায়েদ ইবনে হারিসার দৃষ্টিগোচর হয় নাই। এ জিবরিল, যা, তাড়াতাড়ি যা, তায়েফে চলে যা। আমার নবীর পা মুবারকের নিচে রক্ত ঝুলন্ত রক্তটারে তোর ডানার মধ্যে উঠালো। হযরতে জিবরিল আলাইহিস সালাতু ওয়াস সালাম 600 ডানা ব্যবহার করে আসছেন। একবার আসছিলেন হযরতে ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের শরীর নিচে, জান্নাত থেকে দুম্বা রাখছিলেন। সুবহানাল্লাহ বলেন। এবার আসলেন জিবরিল আলাইহিস সালাতু ওয়াস সালাম, আসলেন আমার নবীর পা মুবারকের নিচে রক্ত, ঝুলন্ত রক্ত ডানার মধ্যে ওঠানোর জন্য 600 ডানা ব্যবহার করে তায়েফে চলে আসছেন। আমার নবীর রক্ত, ঝুলন্ত রক্তটারে ডানার মধ্যে ওঠানোর জন্য জিবরিল আলাইহিস সালাতু ওয়াস সালাম রওনা হয়ে গেলেন। ভাই, বুঝে থাকলে বলুন, পায়ের নিচে এই যে আমার আঙ্গুলের মাথা আছে, শাহাদাত আঙ্গুলের মাথা, এই মাথা যদি এক ফোঁটা পানি ঝুলন্ত থাকে কত সময় থাকবে বলেন?
এক ফোঁটা পানি অথবা রক্ত যদি এইভাবে তাকে কত সময় থাকবে? মাত্র 1 সেকেন্ড তো থাকবে না। কেমন দ্রুত গতিতে আমার নবীর পায়ের নিচের জ্বলন্ত রক্তের ফোঁটা জমিনে সারবার আগে আগে জিবরিল আলাইহিস সালাতু ওয়াস সালাম আয়েশা এই ফোঁটার রক্তের ফোঁটার নিচে ডানা টানায় দিয়েছে। আমার নবী তো রহমতের নবী, আমার নবী গজবের নবী নয়। ফেরেশতারা এসে বলে, বলুন তায়েফের মানুষকে ধ্বংস করে ফেলি। আল্লাহর নবী বলেন, ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। আল্লাহর নবী বলেন, আমি তো রহমতের নবী, আমি গজবের নবী নয়। তায়েফের মানুষগুলো আমার দাওয়াত গ্রহণ করে না, বিনিময়ে আমার উপর নির্যাতন করে। হ্যাঁ ফেরেশতারা লক্ষ্য করে শোন, আমার আল্লাহ কামুল হাকিমিন, আর আমি বিশ্ব নবী রহমাতুল লিল আলামিন। গোটা জগতের জন্য আমি রহমত। এমন একজন নবী বিশ্ব নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দাওয়াত দিতে লাগলেন। কাফির বেঈমানরা আমার নবীর নিয়ে ঠাট্টা বিদ্রুপ করে। যেমন ভাবে এই ধরনের কোন প্রোগ্রাম হইলে কিছু মানুষ ঠাট্টা বিদ্রুপ করে, সমাজে আছে না নাই? জোরে বলেন, আওয়াজ করে আছে না নাই? আমার ভাই, আমার নবী বলেন, আনা খাতামুন নবিয়্যিন লা নবিয়্যা বাদি, আমি হলাম শেষ নবী, আমার পরে আর কোন নবী আসবে না। নবুয়তের দরওয়াজা বন্ধ হয়ে গেছে। কিন্তু নবীর রেখে যাওয়া আমানতের জিম্মাদার উলামায়ে কেরামের মাধ্যমে আমার সরল মনা উম্মতের কানে কানে, দিলে দিলে, দিলের কানে দ্বীনের আলোচনাগুলি পৌঁছে দেওয়ার জন্য কিয়ামত পর্যন্ত উম্মতের উলামায়ে কেরামের সিনায় আল্লাহ পাক কোরআনকে জমা রাখবেন। ইন্না নাহনু নাযালনা যিকরা ওয়া ইন্না লাহু লাহাফিজুন। উম্মতের উলামায়ে কেরামের সিনায় এই কোরআন থাকবে, আর মানুষের সামনে দ্বীনি আলোচনা করবে। নবীজির রেখে যাওয়া আমানতের জিম্মাদার উলামায়ে কেরাম মানুষের সামনে দ্বীন পৌঁছাইবে। সুবহানাল্লাহ বলেন। আমার মুসলমান ভাইরা, এই জমানায় উলামায়ে কেরামের প্রোগ্রামকে যারা বাধা দিতে চায়, উলামায়ে কেরামের জবান যারা বন্ধ করতে চায়, ওই জমানায় নবী আসলো, নবীর জবান বন্ধ করার চেষ্টা তারাও করতো। কথা বলেন ঠিক কিনা? আমার নবী বলেন, যার সিনায় আল্লাহর তাআলার ভয় বেশি, যার সিনায় কার ভয় বেশি? কার ভয়? জবান ছাইরা বলেন, কার ভয়? আল্লাহর ভয়। আপনার সিনায় আল্লাহর ভয় বেশি না আমার সিনায় আল্লাহর ভয় বেশি? কেউ বলতে পারবো না। কথা বলেন ঠিক কিনা? কিন্তু বলনেওয়ালা জাত একজন, তার নাম, জবান ছাইরা বলেন নাম। আল্লাহ পাক জানে কার দিলে কি আছে, কার দিলে আল্লাহর ভয় বেশি আছে। দুনিয়ার কেউ জানবে না, একমাত্র জানবেন কে? আল্লাহ পাক জানবেন। এজন্য নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন শেষ বিদায় হজে ভাষণ দিয়েছিলেন, ওই সময় নবীজির রেখে যাওয়া আমানত এই জিম্মাদারি কারে দিবেন? আল্লাহর নবী সরাসরি দেয় নাই, আল্লাহর নবীকে ইশারা কইরা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, যার সিনায় আমি আল্লাহর ভয় আর ভালোবাসা বেশি তাকে জিম্মাদারি দেয়া। এখন সিনায় কার সিনায় বেশি ভয়, এটা তো নবী জানে না, নাকি জানে? বলেন জানে। কিন্তু কাদের সিনায় আল্লাহর ভয় আর ভালোবাসা বেশি আল্লাহ পাক ভালো করে জানেন, ঠিক না? এজন্য আল্লাহ পাক এক আয়াতে বলেন, আমার উম্মতের মধ্যে সবচেয়ে ভয় করে নেওয়ালা, আমি আল্লাহকে সবচেয়ে ভয় করে নেওয়ালা যে জাতি, এই জাতির নাম উম্মতের উলামায়ে কেরাম। জুড়ে বলেন সুবহানাল্লাহ।
এজন্য তাদেরকেই আল্লাহর রসুল জিম্মাদারি দিয়েছেন। আর এই সমস্ত জিম্মাদারের পিছনে আমরা যদি সমর্থন না দেই, যেমন ভাবে আমার নবীকে সমর্থন দেয় না, নিজের গড়ের মানুষ সমর্থন দিল না, কিন্তু অন্য অন্য এলাকার মানুষ, মদিনার মানুষগুলি আমার নবীকে সমর্থন দেওয়ার কারণে, যেই মদিনার নাম ছিল ইয়াসরিফ, এই মদিনার নবীকে সমর্থন দেওয়ার কারণে সোনার মদিনায় পরিণত হয়েছে। এই আল্লাহ আসেনি বর্তমানে, যে আল্লাহ ইয়াসরিফের মতো জায়গাকে সোনার মদিনা বানাইছেন, এই আল্লাহ আসেনি না? বুড়ো হয়ে গেছেন, বুড়ো হয়ে গেছেন ১৫০০ বছর আগে আল্লাহ, ২০২৪ সালে আল্লাহ বুড়ো হয় নাই? अल्लाह हमेशा से है और हमेशा से रहेगा। আমার আল্লাহ সব সময় আছেন, সব সময় থাকবেন, সব সময় ছিলেন। আমার আল্লাহ বুড়া হয় না, আমার আল্লাহর ঘুম নাই, বিবি বাচ্চা কেউ নাই। কোরআনের ভিতরে 30 নম্বর পারার শেষের দিকে একটা সূরা, সূরাতুল ইখলাস, এই সূরার ভিতরে আমার আল্লাহর সমস্ত পরিচয় তুলে ধরা হয়েছে। আমার আল্লাহর বিবি বাচ্চা নাই, সন্তান আদি নাই, ঘুম নাই, খাওয়া দাওয়া নাই, কোনো কিছু নাই। কারণ এইগুলা যদি থাকতো, ও রাজনপুরের ভাইয়েরা, এখানে যে দিনী আলোচনা হচ্ছে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার ফ্যামিলি যদি থাকতো, এই মজলিসের দিকে দেখবার মতো, কান দেবার মতো সময় তো আল্লাহর থাকতো না। কথা বলেন ঠিক কিনা? আমার আল্লাহর এইগুলা কিছু নাই। আমার আল্লাহ পাক পবিত্র, আল্লাহ পাক রব্বুল আলামিন এই মুহূর্তে আসমান থেকে জমিন পর্যন্ত ফেরেশতাদেরকে নাজিল করছেন। কেমন ফেরেশতা? আসমান থেকে জমিন পর্যন্ত একজন আরেকজনের কাঁধে ভর দিয়া দিয়া আসমান থেকে জমিন পর্যন্ত এইভাবে ফেরেশতারা সারিবদ্ধভাবে দাঁড়ায় আছে। আর আস্তে কোন, আর একটু আস্তে কোন, সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ বললে অসুবিধা আছে? ঈমান থাকতে হবে হযরতে আবু বকরের মতো। আল্লাহ তাআলার এই পবিত্র সত্তার নাম, আল্লাহর জিকির আমাদের জবান থেকে চলে যাওয়ার কারণেই তো কাফির বেঈমানরা সুযোগ পাইছে। কথা বলেন ঠিক কিনা? কাফির বেঈমানের সাথে কিছু নাস্তিক বেঈমানরাও সুযোগ পাইছে। কথা বলেন ঠিক কিনা? আজকে প্রতিষ্ঠানকে নিয়ে বড় তামাশার প্রতিষ্ঠান বানাইছে। কথা বলেন ঠিক কিনা? এইগুলা কেন? আমাদের ঈমান দুর্বল হওয়ার কারণে। আমাদের জবানে নারায়ে তাকবীরের আওয়াজ নাই, আমাদের জবানে আল্লাহু আকবারের আওয়াজ নাই, আমাদের জবানে আল্লাহু আকবারের আওয়াজ কমে গেছে। ঈমান তাজা ছিল, ঈমান দুর্বল হচ্ছে দিনে দিনে। দুর্বল হওয়ার কারণে নাস্তিক বেঈমানরা বিভিন্ন রূপরেখা, মানচিত্রগুলা সমাজের চতুর্দিকে ছিটিয়ে দিয়েছে। কথা বলেন ঠিক কি না? আমার মুসলমান বাবারা, শেষ কথাগুলি বলি, মনোযোগ সহকারে শুনবেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, কোরআনে কারীম নবীজির সিনায় দিছি, তাওরাত জবুর ইনজিলের মতো দেই নাই, নবীর সিনায় দিছি। কেন দিলাম? এই কিতাব সবচেয়ে বড় কিতাব, আসমানি বড় বড় 4খানা কিতাবের মধ্যে আল কোরআন, মহাগ্রন্থ আল কোরআন এমন একটি কিতাব যেই কোরআনে ভুলের সন্দেহ নাই। এমন একটি কিতাব নবীজির সিনা মুবারকে দিয়েছি, যেমন ভাবে এক মোবাইল থেকে অন্য মোবাইলে ব্লুটুথের মাধ্যমে যাইতে যেমন কোনো কষ্ট হয় না, লন্ডন থেকে বাংলাদেশ ফ্যাক্সে চলে আসে, নবীর সিনায় দিয়েছি। গোটা পৃথিবীর মানচিত্রের ভিতরে যত মুমিন মুসলমান আছে, একজনের সিনা থেকে আরেকজনের সিনায় এই কোরআন আল্লাহ পাক মানুষের সিনায় দিয়া দিয়া কিয়ামত পর্যন্ত হেফাজত করবেন। সুবহানাল্লাহ বলেন। এই কোরআন অনেকে আগুন দিয়ে জ্বালায় দিয়েছে, বায়তুল মুকাররমের সামনে কোরআন আগুন দিয়ে জ্বালিয়ে দেওয়া হয়েছে। কথা বলেন ঠিক কিনা? যে কোনো দলের মানুষ আগুন দিয়ে জ্বালাও, তাদের কলিজায়, তাদের দিলে কি এই কথা বাজে না? এই কোরআন কোনো মানুষের কিতাব নয়, এই ভয় কোনো মানুষের লেখা নয়। এই কোরআনের ভিতরে যা আছে, যা কথাগুলি আছে, যা দিয়েছেন সবগুলা কার? জবান ছাইরা বলেন কার?
এইগুলা দিয়েছেন আপনি, আগুন দিয়া জ্বালাইছেন, কিয়ামতের ময়দানে আল্লাহর দরবারে হিসাব দিতে হবে। কথা বলেন ঠিক কি না? যে বাজারা কোরআন আগুন দিয়া জ্বালাও, একটা রাজনৈতিক দল অন্য রাজনৈতিক দলকে নষ্ট করবার জন্য, সমাজের মধ্যে সমালোচনার পাত্র বানানোর জন্য কোরআনে আগুন ধরাও, আর কোনো কিছু পাইলে না, কোরআনে আগুন ধরায়। এই কোরআন কি আওয়ামী লীগের কোরআন? জবান সাইরা বলেন, এই কোরআন কি বিএনপির কোরআন? এই কোরআন কি জামাতের কোরআন? এই কোরআন এটা কার? এই কিতাব এটা কার? জবান সাইরা বলেন কার? এটা আল্লাহর কিতাব। এই কিতাবে তুমি আগুন ধরায় দিলা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, নবী আমি জানি যুগে যুগে এমন মানুষ আসবে এই কোরআন আগুন দিয়ে জ্বালায়া ছাই বানায় বাতাসের সাথে ওরা দিবে। এজন্য তাওরাত জাবুর ইনজিলের মতো কোরআন আমি আপনার কাছে নাজিল করি নাই। দীর্ঘ 23 বছরে এই কোরআন ক্রমান্বয়ে আপনার সিনায় রেকর্ড করে দিলাম। জুড়ে বলেন সুবহানাল্লাহ। এই কোরআন আপনার সিনায় রেকর্ড করে দিয়েছি। কোরআন কাগজের কোরআন যদি জ্বালায়া বাতাসের সাথে উড়াইয়া দেয় সমস্যা নাই, সিনায় কোরআন আছে না নাই? বলেন সিনায় কোরআন আছে না নাই? এই স্মার্ট যুগে একজন কোরআনের হাফিজ তিলাওয়াত করবে, লক্ষ লক্ষ কোরআন তিলাওয়াতের আওয়াজের সাথে সাথে লক্ষ কোরআন ছাপা হয়ে যাবে। কথা বলেন ঠিক কি না? এজন্য এই কোরআনের একটা অক্ষরও কেউ নষ্ট করতে পারবে না। আল্লাহ রাব্বুল আলামিন বলেন আমার তিলাওয়াতকৃত আয়াত, وَنُنَزِّلُ مِنَ الْقُرْآنِ। এই কোরআনটা নাজিল কে করছেন ভাই? কার সিনায়? বলেন কার সিনায়? নবীর সিনায় আল্লাহ পাক কোরআন নাজিল করছেন। এই কোরআন তো শুধু তাবিজ লেখবার জন্য আল্লাহ কোরআন দেয় নাই। এই কোরআন আল্লাহ পাক রব্বুল আলামিন মসজিদের কোনা কোনায় বসে, বাসা বাড়িতে বসে খতম পড়বার জন্য আল্লাহ কোরআন নাজিল করে নাই। এই কোরআন আল্লাহ বলেন, ওয়া নুনাজ্জিলু মিনাল কুরআনি মা হুয়া শিফা। আল্লাহ বলেন এই কোরআনের ভিতরে গোটা জগতের মানুষের চিকিৎসা আমি আল্লাহ রাখছি। কোরআনের ভিতরে চিকিৎসা আছে না নাই? এই কোরআনের ভিতরে সর্বপ্রথম যে সূরাটা আছে এই সূরার নাম হইল সূরা ফাতিহা। এই সূরা যদি কেউ 7 বার তিলাওয়াত কইরা পানিতে দম দেয় আর পানি মুখে দেয় ইনশাআল্লাহ রোগ ভালো হয়ে যায়। এজন্য এই সূরার এক নাম সূরাতুশ শিফা। কোরআনের ভিতরে সব ঔষধ আছে, শুধু বাহ্যিক ঔষধ না, আধ্যাত্মিক রোগের ঔষধও আছে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন এই কোরআনের ভিতরে এমন চিকিৎসা আছে, আমি আল্লাহ তাআলা এই কোরআন দিয়েছি এই আয়াত থেকে, ওয়া নুনাজ্জিলু মিনাল কুরআনি মা হুয়া শিফা। এই এতটুকুন আয়াত থেকে বিজ্ঞানীরা ক্যান্সারের ঔষধ আবিষ্কার করেছে। আরো আসতে বলেন, আরো আসতে বলেন বিজ্ঞানীরা। এজন্য বিজ্ঞান ইহুদি নাসারা যারা আছে তারা কোরআনকে ফলো করে, এই কোরআনকে ফলো করে করে তাদের জীবন গঠন করতেছে, কিন্তু মুসলমানকে নষ্ট করতেছে। কথা বলেন ঠিক কি না? কিন্তু আমাদের সম্পদ ভিতর মিলা লয়ে যায়, আমরা বুঝতেই পারি না। কথা বলেন ঠিক কি না? আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, وَنُنَزِّلُ مِنَ الْقُرْآنِ مَا هُوَ شِفَاءٌ وَرَحْمَةٌ لِّلْمُؤْمِنِينَ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, বান্দারে এই কোরআনের ভিতরে শুধু দুনিয়ার রোগের ঔষধ না, আখিরাতের রোগের ঔষধ আছে। এই কোরআনে তো দামি কোরআন, এই কোরআনের ভিতরে এত কঠিন রোগের চিকিৎসা আমি আল্লাহ দিয়েছি। গোটা জগতের মানুষের জন্য আমি আল্লাহ এই কোরআনটারে ঔষধ বানায় নাজিল করলাম, আর একমাত্র মুমিনদের জন্য আমি আল্লাহ ওয়া নুনাজ্জিলু মিনাল কুরআনি মা হুয়া শিফা ওয়া রাহমাতুল লিল মুমিনিন। একমাত্র মুমিনদের জন্য আমি আল্লাহ রহমত বানায় নাজিল করেছি। সোজা কথা হলো যারা ইমানদার তাদের জন্য কোরআন রহমত,
যারা ঈমান গ্রহণ করে নাই তাদের জন্য কোরআন ঔষধ। সুবহানাল্লাহ বলেন। লম্বা আলোচনা করার কোনো সময় আমার হাতে নাই। যারা ঈমানদার তাদের জন্য কোরআন রহমত, যারা ঈমান গ্রহণ করে না, আল্লাহকে বিশ্বাস করে না, নবীর উপরে ঈমান আনলো না, কিতাবের উপরে ঈমান আনলো না, ফেরেশতাদের উপরে ঈমান আনলো না, তাদের জন্য এই কোরআন ঔষধ। সুবহানাল্লাহ বলেন। যখনই গ্রহণ করবে তখনই তার চিকিৎসা হয়ে যাবে। সুবহানাল্লাহ বলেন। এজন্য মুসলমান ভাইরা আমার, এই কোরআন এত দামি একটা গ্রন্থ, যা যেই মানুষটা তার কাছে নিয়ে যাবে মুহূর্তের মধ্যে তার দাম বাড়ায় দিবেন কে? বাড়ায় দিবেন কে? হযরতে ওমর নবীর মাথা মুবারক আনবার জন্য রওনা হয়েছেন। এই কোরআন গ্রহণ করার কারণে কালিমা পড়ে মুসলমান হয়েছেন। কত নম্বরে মুসলমান হয়েছেন ওমর? 40 নম্বরে। কত নম্বরে বলেন না? কত নম্বরে? হযরতে ওমর 40 নম্বরের মুসলমান হওয়ার পরেও তার ঈমান এত মজবুত হয়েছে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নবীর দোয়ার বরকতে হযরতে উমরকে দৌলতে ঈমান দান করেছেন। এজন্য নবীর দোয়ার পাওয়ার কম না বেশি? আমার নবীর দোয়ার এত পাওয়ার। 40 নম্বরে মুসলমান হওয়ার পরেও আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা হযরতে ওমরের সিরিয়াল আনছেন 2 নম্বরে। আবু বকরের পরে উমর। জুমার খুতবায় সবাই আমরা পড়ি, ক্বালান নবিয়্যু সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরহামু উম্মতি বিউম্মতি আবু বকর ওয়া আশাদ্দুহুম ফি আমরিল্লাহি উমর। এই সাহাবায়ে কেরামের নাম খুতবার মধ্যে নেওয়া হয়। এত দামি একজন মানুষ, দামি কোরআন গ্রহণ করার কারণে 40 নম্বরে মুসলমান হওয়ার পরেও দামি কোরআনের সাথে সম্পর্ক করার কারণে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা উমরের স্থান আনছেন 2 নম্বরে। আবু বকরের পরেই উমরের স্থান আনছেন। মুসলমান ভাইরারে আমার, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ও দুনিয়ার মানুষ, এই কোরআন তো তোমাদের কি শুধু তিলাওয়াত করবার জন্য আমি দেই নাই। কোরআন যখন তিলাওয়াত করবে, এই কোরআনের ভিতরে কি আছে না আছে অনেকেই জানি, কিন্তু আল্লাহ তাআলা বলেন কিছু আয়াত আছে যেটা কোনো মুহাদ্দিসও জানে না, কোনো আলিমও জানে না, কোনো মুফাসসিরও জানে না, কোনো পয়গম্বরও জানে না। এটা জানেন কে? জবান ছাইরা বলেন, কে জানেন? এই কোরআনের আয়াত যদি কেউ না বুঝে পড়ে, আলিফ লাম মিম কয়টা অক্ষর? 3টা হরফ যদি কেউ তিলাওয়াত করে, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন সর্বনিম্ন কমপক্ষে তার 30টা নেকি দেওয়া হবে। তাহলে এই কোরআন এত দামি। এই মজলিসে আমরা আসছি, কোরআনের মজলিস, এখানে আলোচনা হচ্ছে, তিলাওয়াত হচ্ছে, যারা আমরা শ্রবণ করছি, ফাসতামিউ লাহু ওয়া আনসিতু, তিলাওয়াত হচ্ছে কিন্তু আমরা শ্রবণ করছি, ওয়া আনসিতু, চুপ নীরবতার সাথে কথা আমরা শুনতেছি, কিন্তু আমাদের কোনো সওয়াব নাই। কেমন সওয়াব? আলাইকুম বিমুজালাসাতিল উলামা। কেমন সওয়াব জানেন? এই মজলিসে বসবেন, উম্মতের উলামায়ে কেরাম দাঁড়ায় আছেন, চতুর্দিকে বসা আছেন উম্মতের উলামায়ে কেরাম। আলাইকুম বিমুজালাসাতিল উলামা, যেই মজলিসে একজন নবীর রেখে যাওয়া আমানতের জিম্মাদার উলামায়ে কেরাম থাকবে, এই মজলিসের সমস্ত মানুষকে আল্লাহ পাক জিন্দেগীর সব গুনাহ মাফ করে দিবে। তাহলে এমন মজলিস ঘন ঘন এলাকায় সভা, এমন কোরআনের তাফসীর ঘন ঘন এলাকায় হোক, এটা আমরা কারা কারা চাই? চাই তো ইনশাআল্লাহ। যারা চাই তারা নবীর উত্তরসূরি। যারা আমরা চাই কিয়ামত পর্যন্ত মসজিদের ব্যবস্থা হোক, যারা চাই, যারা আমরা চাই কিয়ামত পর্যন্ত মাদ্রাসা জারি থাকবে, যারা আমরা চাই কিয়ামত পর্যন্ত কোরআনের দরস থাকবে, যারা আমরা চাই এই ধরনের তাফসীরের এই ধরনের সিস্টেম থাকবে কিয়ামত পর্যন্ত, আমার সন্তানগুলি যেন মুসলমান হয়ে মরতে পারে, এটা আমরা যারা চাই তারা নবীর উত্তরসূরি। সুবহানাল্লাহ বলেন। আর যারা চাই না, এটা আর বললাম না,
যারা চাই এরা কার উত্তরসূরি? দিনের বিপরীত কি? দিনের বিপরীত রাত। শাহজালালের উত্তরসূরি। শাহজালাল কার উত্তরসূরি? নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উত্তরসূরি। কথা বলেন ঠিক কিনা? আমরা উম্মতের উলামায়ে কেরাম যে পথে আছে এই পথে আমরা থাকবো তো ইনশাআল্লাহ। এই এলাকায় মসজিদের দরকার, মাদ্রাসা আছে, দোয়ালির মুহতামিম সাহেব হুজুর বারাকাল্লাহু ফি হায়াতি, সবাই বলেন আমিন। আল্লাহ হযরতের হায়াতে বরকত দান করেন। এই যে আসছেন মাদ্রাসার শিক্ষা সচিব আমার অত্যন্ত মহব্বতের হযরত মাওলানা সাবিত সাহেব দামাত বরকাতুহুম বারাকাল্লাহু ফি হায়াতি, আল্লাহ পাক হযরতের হায়াতে বরকত দান করেন। সকলে বলুন আমিন। এই সমস্ত উলামায়ে কেরাম যেই এলাকার মধ্যে থাকবে ইনশাআল্লাহ নাস্তিক বেঈমান মাথা উঁচা করে দাঁড়াইবার সাহস করতে পারবে না। কথা বলেন ঠিক কিনা? আমার মুসলমান ভাইরা, এই ধরনের দরসগাহ যদি না থাকে তাহলে এক সময় মসজিদের মুয়াজ্জিন তালাশ করে পাওয়া যাবে। তাহলে মসজিদের দরকার আছে না নাই? মাদ্রাসার দরকার আছে না নাই? এই ধরনের মাহফিলের দরকার আছে না নাই? আমার নবীজির রক্তমাখা দ্বীনের জিম্মাদার যতক্ষণ পর্যন্ত থাকবে দ্বীনকে আল্লাহ পাক হেফাজত করবেন। এই সমস্ত বুজুর্গানে দ্বীনের দরকার আছে না নাই? তাহলে মসজিদের দরকার নিয়ামতপুর। এটা এবারে দুইটা পাড়া হয়েছে। আমাকে তো অনেকেই চিনেন না, চিনেন না? হ্যাঁ, চিনেননি?